হ্যালো ভিউয়ার্স, আমার এই চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তিনটে অঙ্ক সমাধান করব। দেখো, 1 নাম্বার প্রশ্নটা কি আছে, শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো আসল 10 বছরের সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে এই অঙ্কটা কিভাবে আমরা সমাধান করতে পারবো? দেখো, এখানে আছে দ্বিগুণ, তাহলে আমরা 2 থেকে 1 বিয়োগ করবো। এখানে যত গুণ থাকবে তত আগে লিখবো, বিয়োগ 1 দিব। যে টান দিলাম, দেওয়ার পরে আমরা ভাগ করব। এখানে যত বছর থাকবে এই বছর দিয়ে আমরা ভাগ করব, 10 দিয়ে ভাগ করব। গুণন আমরা এখানে 100 দিয়ে গুণ করবো সবসময়। আমি জিনিসটা আবার বুঝে দিই, এখানে যত গুণ থাকবে এখানে আমরা প্রথম কত লিখবো, দ্বিগুণ থাকলে 2 লিখবো, 3 গুণ থাকলে 3 লিখবো, 4 গুণ থাকলে 4 লিখবো। এখানে দ্বিগুণ আছে 2 লিখলাম, 1 সবসময় বিয়োগ করবো, করার পরে দেখবো এখানে কত বছর আছে, এই বছর দিয়ে ভাগ করবো, করার পরে 100 দিয়ে গুণ করবো। তাহলে এই সঙ্গে সঙ্গে কেটে গেল। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1, গুণন এখানে আছে 10। তাহলে 1 আর 10 গুণ করলে হয় 10, এই 10%। তাহলে কত হার সুদে? 10% সুদে, উত্তর হচ্ছে 10%। তবে পরের প্রশ্ন একইভাবে, শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন 10 বছরের সুদে মূলে 3 গুণ হয়। এখানে 3 গুণ আছে, তাহলে 3 বিয়োগ করব 1, ভাগ করব কত দিয়ে? দেখো তো কত বছর আছে, 10 বছর, 10 দিয়ে আমরা ভাগ করে দেব। গুণ সবসময় 100 দিয়ে আমরা গুণ করব। তাহলে এই শূন্য শূন্য কেটে গেল। তাহলে এখানে 3 থেকে 1 বিয়োগ করলে 2 গুণন এখানে রাখছে 10, তাহলে 10 আর 2 গুণ করলে 20%। উত্তর হচ্ছে 20% সুদে। একইভাবে তার আরেকটা প্রশ্ন আছে, শতকরা কত হার সুদে কোনো মূলধন 25 বছরে সুদে আসলে 4 গুণ হবে। এবার 4 গুণ, তাহলে 4 লিখবো আগে, বিয়োগ করবো কত, সবসময় বিয়োগ করি 1। তাহলে এখানে কত বছর আছে, 25 বছর, এই 25 দিয়ে আমরা ভাগ করব। 25 ভাগ করলাম, গুণন কত গুণ করবো, 100 দিয়ে গুণ। তাহলে 25 দিয়ে যদি আমরা 100 কে ভাগ করি, 4 25 100, 4 বার যায় সমান। তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে হয় 3, গুণন 4 সমান 12%। তাহলে আমরা আশা করি আমরা এই ক্লাসের মাধ্যমে আমরা এই অঙ্কগুলো সহজে বুঝতে পারলাম, যে এই ধরনের অঙ্ক যদি পরীক্ষাতে আসে আমরা সহজে অঙ্কগুলো সমাধান করতে পারবো। আজকের ক্লাস আমার এখানেই শেষ। তোমাদের যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটারে ফলো দিবে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমার সম্পূর্ণ ক্লাস দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সামনের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।